সুপ্রিয় কমলমতি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে রিঅ্যারেঞ্জ ক্লাস নিয়ে আসছি। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। চলো আজকে আমরা কুমিল্লা বোর্ড 2025-এর রিঅ্যারেঞ্জটি সলভ করব। তো তোমাদের হাতে যদি বই থাকে তাহলে তো খুবই ফাইন, আর যদি বই না থাকে তাহলে তোমরা একটু গুগল থেকে কোশ্চেনটা একটু বের করে নিও। কুমিল্লা বোর্ড 2025-এর রিঅ্যারেঞ্জটা আজকে আমরা ইনশাল্লাহ সলভ করব। এটা খুবই একটা সহজ একটা রিঅ্যারেঞ্জ। তো চলো আমরা মূল কোশ্চেনে প্রবেশ করি। এখানে 8টা কোশ্চেন আছে, 8টা সেন্টেন্স আছে। তো প্রথমে আমরা সি নাম্বার দিব। সি নাম্বারটা কি লেখা? সুকুমার রয়, আ ফেমাস চিলড্রেন্স রাইটার, ওয়াজ বর্ন ইন কলকাতা ইন 1887। অর্থাৎ সুকুমার রায় একজন বিখ্যাত শিশু বিষয়ক লেখক। উনি কিন্তু 1887 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তারপর আমরা দিব এফ নাম্বার। হিজ ফ্যামিলি ওয়াজ অরিজিনালি ফ্রম মাসুয়া ইন ময়মনসিং। তার কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কিন্তু ময়মনসিংহের মাসুয়া গ্রাম থেকে। অর্থাৎ ময়মনসিংহের মাসুয়া গ্রাম হচ্ছে তার ফ্যামিলির অরিজিন বা তার ফ্যামিলির উৎপত্তি বলা যেতে পারে। তারপর হচ্ছে জি নাম্বার। আমরা এই দুটো দিয়ে কিন্তু বুঝলাম যে সুকুমার রায়ের একটা পরিচিতি, তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন, তার ফ্যামিলি কোন এলাকার ছিল, ব্যাস এটা হয়ে গেল। এখন আমরা তার এডুকেশন সাইডে প্রবেশ করব, অর্থাৎ তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডগুলো আমরা এখন আলোচনা করব। তাহলে আমাদের 3 নম্বর অ্যান্সার হচ্ছে জি। হি পাসড হিজ এন্ট্রান্স এক্সামিনেশন ফ্রম সিটি স্কুল কলকাতা। কলকাতার সিটি স্কুল থেকে তিনি এন্ট্রান্স এক্সামিনেশন পাস করেন, অর্থাৎ এসএসসি পাস করেন। তখনকার সময় মেট্রিক বা এসএসসি বলা হতো না, বলা হতো এন্ট্রান্স, প্রবেশিকা পরীক্ষা বলা হতো। তো এখন আমরা তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে প্রবেশ করলাম। তিনি এত সালে এন্ট্রান্স বা এসএসসি এক্সামিনেশন কমপ্লিট করেন, এসএসসি পাস করেন। তারপরে দিবে তোমরা বি নাম্বার। হি ডিড হিজ বিএসসি ইন কেমিস্ট্রি ফ্রম প্রেসিডেন্সি কলেজ ইন 1911। 1911 সালে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে কেমিস্ট্রিতে বিএসসি করেন। অর্থাৎ এসএসসির পরে আমরা এখন বিএসসিতে প্রবেশ করলাম। এইচএসসিটা দেওয়া হয়নি, যেহেতু রেঞ্জটা ছোটো করে করা হয়েছে, এই জন্য গ্যাপ দিয়ে ওনারা কোশ্চেনটা করেছেন। তাহলে এত সালে তিনি এন্ট্রান্স অর্থাৎ এসএসসি কমপ্লিট করেন, তারপর এত সালে তিনি তার বিএসসি ডিগ্রি কমপ্লিট করেন কেমিস্ট্রিতে। এখন আমরা দিব ডি নাম্বার। হি দেন ওয়েন্ট টু ইংল্যান্ড টু স্টাডি ফটোগ্রাফি অ্যান্ড প্রিন্টিং টেকনোলজি। অতঃপর তিনি ইংল্যান্ডে যান ফটোগ্রাফি এবং প্রিন্টিং টেকনোলজি অধ্যয়ন করার জন্য। তার মানে বিএসসি করার পরে তিনি ইংল্যান্ডে যান প্রিন্টিং টেকনোলজিতে লেখাপড়া করার জন্য। তারপর দিব আমরা রিটার্নিং হোম ফ্রম ইংল্যান্ড ইন 1913 হি টুক ওভার হিজ ফাদার্স এন্টারপ্রাইজ আফটার হিজ ফাদার্স ডেথ। 1913 সালে তিনি ইংল্যান্ড থেকে দেশে ফিরেন এবং তার বাবার ব্যবসাকে তিনি ধরেন। তার বাবার মৃত্যুর পরে তিনি তার বাবার ব্যবসাকে আঁকড়ে ধরেন। তাহলে আমরা বুঝতে পারলাম এন্ট্রান্স পাস করেন, তারপর বিএসসি করেন, তারপর তিনি ইংল্যান্ডে যান, তারপর ইংল্যান্ড থেকে তিনি ফেরত আসেন এবং বাবার ব্যবসা পরিচালনা করেন। তারপর আমরা দেব এইচ নাম্বার। হিজ প্রমিনেন্ট রাইটিংস আর আবল তাবল, হা ইয়া বা রালা, পাগলা, দস্যু অ্যান্ড ভারুপি। অর্থাৎ এগুলো হচ্ছে তার বিখ্যাত লেখা। তিনি এইসব লেখাগুলো কমপ্লিট করেন, এই লেখাগুলো তিনি কমপ্লিট করেন। এখানে একটা বিষয় তোমরা একটু মনে রাখো, এইচ নাম্বার বিষয়ে আমি একটু কথা বলবো, যে তার বিখ্যাত লেখাগুলো হচ্ছে এটা 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 এটা। এই যে এইচ নাম্বার যে লাইনটা, হিজ প্রমিনেন্ট রাইটিংস আর আবল তাবল, হা ইয়া বা রালা, পাগলা, দস্যু অ্যান্ড ভারুপি, এগুলো কিন্তু এই লাইনটা তোমরা একটু মনে রাখো, এই লাইনটা কিন্তু আসলে আগের কোনো লাইনের সাথে মিল নেই। তোমরা এখন হয়তো আমাকে কোশ্চেন করতে পারো যে স্যার তাহলে এই লাইনটা কেন এই একেবারে 7 নম্বরে বসছে? কারণ 1 থেকে 6 পর্যন্ত এই লাইনটা বসানোর কোনো জায়গা নেই, কেননা এটা মিলে না। এটাকে আমরা বলে থাকি প্লট কনস্ট্রাকশন। এই প্লট কনস্ট্রাকশনের সাথে এটা ম্যাচ হয় না, বিধায় আমরা এই লাইনটাকে এই উত্তরটাকে 7 নম্বরে রেখেছি। কেননা তুমি 1 থেকে 6-এর মধ্যে এটাকে দিতে পারবে না, হচ্ছে না, এর জন্য আমরা এটাকে 7 নম্বরে রেখেছি। এবার আমাদের উত্তর শেষ, আমরা 8 নম্বরে দিব ই নাম্বার। সুকুমার রায় ফাস্ট আওয়ে ইন 1923 ইন কলকাতা, ইন্ডিয়া। ইন্ডিয়ার কলকাতাতে তিনি 1923 সালে মারা যান। এই ছিল আজকে রিঅ্যারেঞ্জের বিষয়বস্তু। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।